ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করলে 100% আপনি বাস খাবেন। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, একটি নতুন ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে বা ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। কারণ বর্তমানে ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, আর প্রতিনিয়ত তাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। যত ভালো কোয়ালিটির ভিডিওই তাদের চ্যানেলে আপলোড করুক না কেন, একটা ভিউজও আসছে না। এই ধরনের প্রবলেম যাদের সঙ্গে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রতিনিয়ত বা প্রতিদিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আসছেন, এই প্রতিদিন ভিডিও আপলোড করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলগুলো গ্রো করার চেয়ে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে বেশি। এই জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া এতটুকু দেখেই যদি আপনি মন্তব্য করেন তাহলে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। এই জন্য বলবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তারপরে যদি আপনার প্রয়োজন হয় আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন, তা না হলে আপনার প্রতিদিন ভিডিও আপলোড করার প্রয়োজন নেই। এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন। আপনি এরকম চিন্তাভাবনা করেছেন যে আমি প্রতিদিন ইউটিউবে একটি করে ভিডিও আপলোড করব, প্রতিদিন ভিডিও দিব। তাদের জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যেতে পারে। আপনারা এখান থেকে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটিতে সরাসরি বলা হয়েছে যে আপনারা যদি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন, প্রতিদিন বা প্রতিনিয়ত যদি লো কোয়ালিটির ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনাদের চ্যানেলগুলো 100% ডাউন হবে। পরবর্তীতে আপনার চ্যানেলের মধ্যে যত ভালো কোয়ালিটিরই ভিডিও আপলোড করেন না কেন, আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবেন না। কারণ আপনার ভিডিওগুলো পরবর্তীতে মানুষের কাছে ইমপ্রেশন দিতে পারবেন না। কারণ আমরা প্রত্যেকেই জানি ইউটিউবের ভিডিওগুলো এসইও করার জন্য ভিআইকিউ একটি বেস্ট ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি বলা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলগুলোতে যদি প্রতিদিন ভিডিও দেন বা ডেইলি ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের চ্যানেলগুলো ডাউন হতে পারে বা আপনাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যেতে পারে। কিভাবে ফ্রিজ হতে পারে বা ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময়ে যদি একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব প্রচুর মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে থাকে। ধরেন আপনি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম প্রচুর মানুষের কাছে সেটিকে ইমপ্রেশন দিচ্ছে। পরের দিন এসে যদি আপনি আবার একটি ভিডিও আপলোড করে দেন, তখন গতদিন যে ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটি কিন্তু রিচ কমিয়ে দিবে এবং আপনি এখন যে নতুন করে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির রিচ বাড়িয়ে দিবে। গতকালকে একটি ভিডিও আপনি আপলোড করেছেন, সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম 5000 10,000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। সেই ভিডিওটিতে দেখা যায় 2 4 10টা বা 20টা ভিউ এসেছে। এর পরবর্তীতে যখন আপনি আবার একটি নতুন ভিডিও ইউটিউবে আপলোড করছেন, তখন সেই ভিডিওটি রিচ যখন আবার ইউটিউব অ্যালগরিদম বাড়িয়ে দিচ্ছে, 5000 10,000 মানুষের কাছে যখন ইমপ্রেশন দিচ্ছে, দেখা যাচ্ছে সেই ভিডিওটিতেও 5-10টি ভিউ এসে থেমে গেছে। এভাবে আপনি যদি প্রতিদিন ভিডিও দিতে থাকেন আর প্রতিদিনই ইউটিউব অ্যালগরিদম আপনার নতুন ভিডিওকে প্রচুর মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে, দিতে দিতে একসময় দেখা যাবে আপনার ভিডিওতে যে পরিমাণ মানুষের কাছে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দিচ্ছে সেই পরিমাণ আপনার ভিডিওতে মানুষ ক্লিক করছে না, ভিউ আসছে না। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম মনে করবে আপনার ভিডিওগুলো লো কোয়ালিটির, আপনার ভিডিওগুলো তখন থেকে মানুষের কাছে ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে, আপনার ভিডিওর রিচ ডাউন করে দিবে। আর এই ভিডিওর রিচ যখন ডাউন করে দিবে, আপনার ভিডিওতে কখনোই আর ভিউজ আসবে না। এভাবে যদি আপনি দিনের পর দিন একটার পর একটা ভিডিও আপলোড করেই যেতে থাকেন, তাহলে এক সময় দেখবেন ইউটিউব অ্যালগরিদম আর আপনার ভিডিওগুলোকে মানুষের কাছে রিচ দিচ্ছে না, ইমপ্রেশন দিচ্ছে না। আর যখন ইমপ্রেশন না দিবে তখন কিন্তু আপনার চ্যানেলটি পুরো ডাউন হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। কারণ ইউটিউব অ্যালগরিদম মনে করবে আপনার ভিডিওগুলো যে পরিমাণ মানুষের কাছে ইমপ্রেশন দেওয়া হচ্ছে সেই পরিমাণে আপনার ভিডিওতে ভিউ আসছে না। আর যখন ভিউ না আসবে
তখন কিন্তু আপনার ভিডিওগুলো লো কোয়ালিটির ভিডিওর ভিতরে ইউটিউব অ্যালগোরিদম ফেলে দিবে। আর ইউটিউব অ্যালগোরিদম একবার যদি লো কোয়ালিটির ভিতরে আপনার ভিডিওগুলো ফেলে দেয়, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো আর কখনোই মানুষের কাছে ইমপ্রেশন দিবে না। একটা সময় দেখবেন আপনার ভিডিও আপলোড করার পরে 200, 300 বা 400 মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। এই 200, 300, 500 মানুষের কাছে যখন ইমপ্রেশন দিবে আপনার ভিডিওতে, তখন ভিউ আসবে 1টা 2টা, সর্বোচ্চ 5টা। এরকম যখন ভিউ আসা শুরু করবে, আপনার চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই আপনি একটি কাজ করবেন, আপনার যদি ভিডিও রিচ বাড়াতে হয়, ভিডিওর ভিউ আনতে হয়, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন না। একদিন পরে করেন বা 2 দিন পরে করেন, এভাবে করবেন। একদিন পরে একটি বা 2 দিন পরে একটি, এইভাবে ভিডিও আপলোড করেন। কারণ নতুন অবস্থায় আপনি যখনই এইভাবে প্রতিদিন ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। প্রতিদিন ভিডিও আপলোড তারা করতে পারে যাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে। তাদের ক্ষেত্রে ভিন্ন, তারা ভিডিও আপলোড করলেই তাদের সাবস্ক্রাইবরা এই ভিডিওগুলো দেখতে শুরু করে, তখন তাদের ভিডিওর রিচ বেড়ে যায়। কিন্তু আপনার প্রথম অবস্থায় যদি সাবস্ক্রাইবার না থাকে, সেক্ষেত্রে আপনি একদিন 2 দিন পর পর ভিডিও আপলোড করবেন। তাতে হবে কি, আপনার পিছনে যে ভিডিওটি দিয়েছেন ওই ভিডিওটি রিচ বাড়িয়ে দেবে, ওই ভিডিওটিতে ভিউজ বেশি আসবে, এবং আপনি পরবর্তীতে একদিন বা 2 দিন পরে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটিতেও আবার রিচ পাবেন, ভিউ পাবেন। কিন্তু যদি আপনি একটির পরে একটি প্রতিদিন নতুন চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন, আপনার চ্যানেলটা কিন্তু 100% ডাউন হয়ে যাবে অথবা ফ্রিজ হয়ে যাবে। তখন কিন্তু আপনার চ্যানেলটি আর কোনো কাজেই আসবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন। সবশেষে বলবো, আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো ভালো ভিডিও তৈরি করেন, ইউটিউবের রুলস মেনে আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।